ভোটার হলেন তারেক রহমান, কবে পাবে আইডি কার্ড জানা গেল। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় ভোটার তালিকায় যুক্ত হতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ইতোমধ্যেই ভোটার হিসেবে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। 2007 থেকে 2008 সালে দেশে প্রথমবার ছবিসহ জাতীয় ভোটার তালিকা প্রস্তুতের সময় তারেক রহমান চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করছিলেন। সে কারণে তখন তার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। দীর্ঘদিন প্রবাস জীবনের পর তিনি এবার ভোটার তালিকায় নাম তুলতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন। ইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির সাংবাদিকদের জানিয়েছেন, আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই তার জাতীয় পরিচয়পত্র এনআইডি জেনারেট হতে পারে। এ ভাষ্যমতে সব তথ্য যাচাই বাছাই ঠিক থাকলে 7 ঘন্টার মধ্যেই এনআইডি নম্বর জারি করা সম্ভব। কোনো কারণে দেরি হলে সর্বোচ্চ 24 ঘন্টা সময় লাগতে পারে। শনিবার দুপুরে নির্বাচন কমিশনে এসে আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান সহ বায়োমেট্রিক তথ্য দিয়েছেন তারেক রহমান। এসব তথ্য স্বয়ংক্রিয় সফটওয়্যার সিস্টেমের মাধ্যমে যাচাই করা হবে। অন্য কারো তথ্যের সঙ্গে মিল পাওয়া না গেলে স্বল্প সময়ের মধ্যেই তার এনআইডি নম্বর তৈরি হবে। পরে তিনি চাইলে সরাসরি কমিশন থেকে কার্ড সংগ্রহ করতে পারবেন অথবা এসএমএস পাওয়ার পর অনলাইনেও তা ডাউনলোড করতে পারবেন। 2008 সালে বেগম খালেদা জিয়া ঢাকার ক্যান্টনমেন্টের ঠিকানায় ভোটার হিসেবে নিবন্ধিত হন। সাম্প্রতিক সময়ে দেশে ফেরার পর তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এখন একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন বিএনপির এই শীর্ষ নেতা। বিশ্লেষকদের মতে তারেক রহমানের ভোটার হওয়া রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ, কারণ বাংলাদেশের আইন অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে আগে ভোটার হিসেবে নিবন্ধিত থাকা বাধ্যতামূলক। ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্তি ভবিষ্যৎ রাজনৈতিক পথ চলায় তাকে আরো সুস্পষ্ট অবস্থানে নিয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। ইসি কর্মকর্তারা জানান, বিশেষ কোনো ভিআইপি সুবিধা নয়, বরং তথ্য প্রযুক্তি নির্ভর নতুন ব্যবস্থার কারণে দ্রুততার সঙ্গে এনআইডি জেনারেট করা সম্ভব হচ্ছে। বর্তমানে দেশের অনেক ক্ষেত্রেই তাৎক্ষণিক যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয় অপেক্ষার সময় কমে এসেছে। তবে আবেদনকারীর তথ্যের মধ্যে অসঙ্গতি ধরা পড়লে যাচাই বাছাইয়ে অতিরিক্ত সময় লাগতে পারে। 2006 সালে বিএনপি ক্ষমতা ছাড়ার পর তারেক রহমান বিভিন্ন মামলার মুখোমুখি হয়ে দেশের বাইরে চলে যান। দীর্ঘ নির্বাসন শেষে তিনি সম্প্রতি দেশে ফিরে রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় হচ্ছেন। সেই ধারাবাহিকতায় এবার ভোটার তালিকায় নাম তোলার উদ্যোগ তার রাজনৈতিক অবস্থানকে আরো আনুষ্ঠানিক রূপ দিচ্ছে। এনআইডি প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে তিনি দেশের অন্যান্য নাগরিকের মতো সব ধরনের নাগরিক সুবিধা নিতে পারবেন এবং আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত ভোটার হিসেবে স্বীকৃতি পাবেন। এখন ইসির সফটওয়্যার যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষা। তারই পর জানা যাবে কবে হাতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র।